রাগায় বলে রে রাগার শুনিয়া ভক্তগণ টাউন পাঁচটাতে শুনিয়া রাধাগণ নাম শুনিয়া রাধাগণ নাম শুনিয়া ভক্তগণ টাউন পাঁচটাতে শুনিয়া এবার মহাপ্রভু কি করছেন বসন গৌটার মতন টানিয়া দেওয়াল মাতে আর গৌরার এরূপ দেখিয়া এ রাধা মোহন যাই গৌরার সাথে সুধীজন এতক্ষণ আমরা তদচিত গৌরচন্দ্রিকা অর্থাৎ নবদ্বীপ লীলা অবিশ্বাসের আস্বাদন করেছি, লীলা স্মরণ করেছি। এবার আমরা একটু হাতাতালি করে আমরা একটু বৃন্দাবন লীলার আস্বাদন করব। এখন আমরা বৃন্দাবনে যাব আজকে। আমরা কোথায় যাব? বৃন্দাবনে। অনেকে হাতাতালি দিলে বৃন্দাবনে যাওয়া যায়নি, হে যাওয়া যায় আজকে। ভক্তিটা যদি থাকে ভারতবর্ষের বৃন্দাবন মহাপ্রভু আসার আগে কিন্তু কেউ জানতো না যে বউ একটা বৃন্দাবন আছে। মহাপ্রভু এসে জানিয়ে দিলেন এটা ভারতবর্ষে, এটা দেখো ভারতের বৃন্দাবন, এটা শ্বেতকুণ্ড, এটা রাধাকুণ্ড, এটা গিরিগোবর্ধন। মহাপ্রভু এসে দেখাইয়া দিলেন, এর আগে কেউ জানতো না। গোলকের দম যেভাবে এনেছেন এভাবে কেউ জানতো না। মহাপ্রভুর চরণে জয়তরী করে বৃন্দাবন যাওয়া যায়। ভারতবর্ষের বৃন্দাবনে আপনি কিচ্ছু পাইতা নাই, কিন্তু এই মহতি নববৃন্দাবনে আপনি কিছু পাবেন যদি ভক্তি থাকে। এটা কথা বলিস না, বৈষ্ণবের এটা কথা বলছে। কেমন করে পুষ্প অর্পণ করে দেয় ভজনের ঘরে, চোখ বন্ধ করে আস্তে আস্তে। চণ্ডীদাস, চণ্ডীদাস হচ্ছে ব্রাহ্মণের ছেলে। চণ্ডীদাস ব্রাহ্মণের ছেলে আর রজকিনী হচ্ছে দুপার মেয়ে। এবং চণ্ডীদাসের বাবা মারা গেলেন এবং রাজার কুলপুরোহিত ছিলেন চণ্ডীদাস। এবং মারা যখন গেলেন তখন চণ্ডীদাসের বাবা মারা গেলেন কুলপুরোহিত রাজার। এখন নেক্সট প্রজন্ম তো হচ্ছে চণ্ডীদাস। রাজার বাড়ির বড় মূর্তি খালি মায়ের। এবং রাজা ডাকলেন চণ্ডীদাসকে, তোমার বাবা ছিলেন আমাদের কুলপুরোহিত, দায়িত্বটা এখন তোমার নিতে হবে। চণ্ডীদাস কয়, মহা বিপদের মধ্যে পড়ে গেলাম, বাবা তো মন্ত্রতন্ত্র জানতা, আর আমি ব্রাহ্মণ হয়েছি ঠিকই, কিন্তু মন্ত্রতন্ত্র কিছু জানি না। মন্ত্রতন্ত্র
আমি কিচ্ছু জানি না। এখন বিপদ বলিয়া চণ্ডীদাস রাজারবাড়ি খালিমায়ের পূজার পান নিতে হয়েছে। খালিমায়ের সামনে যায় চণ্ডীদাস, যাইয়া হয় মা গো, আমি তোমার অদম সন্তান গো মা, আমি মন্ত্রতন্ত্র কিছু জানি না, যা দিব গো মা তুমি একটু চরণে কৃপা করে নিয়ে নিও। আর খালিমায়ের সম্মুখে দেয়া খালি চণ্ডীদাস মুখ লড়ায়, খালি মুখ লড়ায়, মানে মানুষের দেখলে বুঝতে দেয় মন্ত্র হইয়া পদাইলা বলিব, কিন্তু আসলে কিন্তু সেগুলো মন্ত্র জানে না। মুখ লড়ায় যাইয়া সামনে দেয়া মুখ লড়ায়। আর রজকিনী হলো দুবার মেয়ে। ওই যে বিয়ার সময় কুঞ্জঘরের ভিতরে কয় চক্কর দেওয়া লাগে? কয় চক্কর? কয় চক্কর দেওয়া লাগে? 7 চক্কর দেওয়া লাগে না? রজকিনীর স্বামী কুঞ্জঘরের ভিতরে বসা, আর রজকিনী 3 চক্কর শেষ করে তোমার 4 চক্করে আইছে। তখন রজকিনীর স্বামী রজকিনীর এক পলক দেখেছে, দেখিয়াই আর এই যে জীবনের শেষ দেখা দেখলো, দলিয়ে পড়ে গেল। আর জন্মের মতো রজকিনীর স্বামী মারা গেল। এখন এই যে পড়লো, দলিয়ে পড়লো তো পড়লো, কুঞ্জঘরের ভিতরে রজকিনীর স্বামী জন্মের মতো মারা গেল। এখন রজকিনীর যে দেখে হয় জামাই খাউরি, হয় জামাই খাউরি কুঞ্জঘরের ভিতরে জামাই খাই দিছে, এগুলো বলতে হয় না, কারণ এগুলো তো সম্পূর্ণ ভগবানের ইচ্ছাতে হয়। যে দেখে রজকিনীর হয় জামাই খাউরি কুঞ্জঘরের ভিতরে জামাই খাই দিছে। হরিবল। এখন আগে তো দ্বিতীয় বিয়ের তো প্রচলন ছিল না। এখন রজকিনীর বাবা রাজারে যাইয়া কইলা, রাজা মশাই, আমার মেয়েটা তো স্বামী মারা গেছে কুঞ্জঘরের ভিতরে, একটু আপনার বাড়িতে খালিমা আছেন, গোসা মাজা যদি করে, বাসন টাসন মানজে, তাহলে তো তার জীবিকা নির্ভরটা হবে। রাজা বলেন ঠিক আছে, দিয়ে দাও। এখন পূজার কাজে আছে কে? চণ্ডীদাস। রজকিনীর খালি টুকাই করে, তোমার এইটা দেওয়া হয়েছে না, এইটা মাজা হয়েছে না, এইটা হয়েছে না, এইটা হয়েছে না। রজকিনী মনে মনে ভগবানকে ডাকে, হে ভগবান, কুঞ্জঘরের ভিতরে স্বামী মারা গেল, আর এখন ঠাকুর বেটা যে আরম্ভ করছে, আমার মনে হয় কেন আর মনে হয় টাকা হইতো না। এখন রাজার বাড়ির সামনে দিয়ে 2-2:30 দুপুর বেলা একজন বৈষ্ণব যাচ্ছেন, হেঁটে হেঁটে বৈষ্ণব যাচ্ছেন। বৈষ্ণবে কিন্তু নিত্য সেবা দেন ভগবানের। আইদার 2:30 বেজে গিয়েছে, কোনো নিত্য সেবা দেওয়া হলো না। এখন রাজার বাড়ির সামনে বড় একটা ফুলের বাগান। ওই বৈষ্ণব ঠাকুর দেখতেছেন, আহারে এত সুন্দর একটা ফুল গাছের মাঝে, ফুলটা যদি আমি ভগবান চরণে দিতে পারতাম তা আমার মনে হয় 7টা মিলত। এই করিয়া বৈষ্ণব ঠাকুর চোখ বন্ধ করিয়া আর ভজনের করে চোখ বন্ধ করিয়া গাছের আঘাত বৈষ্ণব বেটায় ভগবান চরণে দিলেছে ফুলটা। বুঝছেন নি? চোখ বন্ধ করিয়া ভজনের করে এই ফুলটা বৈষ্ণবটা গাছের আঘাত রয়েছে, ওখানে ভগবান চরণে দিয়ে দিয়েছে। এখন খালি মায়ের পূজার জন্য ফুল তুলতে আইছে মালি, আইয়া ওই সুন্দর ফুল এটা নিচে নামাইছে, নামাইয়া আর চণ্ডীদাসের হাত দিছে, হয় ন ভগবানের পূজা, এই খালিমার পূজা করা। এখন ফুলিটা হাতে নিয়ে চণ্ডীদাস চোখ বন্ধ হইয়া খালিমায়ের চরণে দিছে। ওই বৈষ্ণব যেটা গোবিন্দ চরণে অর্পণ করেছে এই ফুলটা, চণ্ডীদাস চোখ বন্ধ হইয়া এই পুষ্পটা খালিমায়ের চরণে অর্পণ করেছে। খালিমায়ের চরণ থেকে নিয়ে আত নিয়ে নিচ্ছেন, কিভাবে আত। এখন চোখ খুলিয়া দেখে চণ্ডীদাস খালিমায়ের চরণে ফুল নাই, দিল চরণে আর খালিমায়ের লইলে আতর মাঝে। মাগো, আমার মনে হয় পূজাতে বিঘ্ন আর গমা, তুমি কৃপা করে তোমার নতুন সন্তান জানি আমার কৃপা করো। এখন আবার হাত তুলে নামাইছে, মূর্তিও তো অনেক উপরে, লম্বা উঁচু মূর্তি,
মই দিয়া আটটা গিয়া ফুল ফুল নামাইছে নামাই আবার চোখ বন্ধ করিয়া সঞ্জিত আছে ফুলটা আবার মা খালিমায়ের চরণে দিছে খালিমা ফুলটা চরণ থেকে নিয়ে তুলে দিয়েছে ওর মাথার মধ্যে চণ্ডীদাস চোখ খুলে দেখে দিলাম চরণে ফুল মা নিয়েছেন এবার হাতে আবার মাথায় বলে মাগো দিলাম তোমার চরণে মিলায় হাতে আবার দিলাম চরণে মিলায় তোমার মাথে হোক আমার কোনো পূজায় অপরাধ হয়েছে মনে হয় বললে রে বাবা এই ফুলটা বৈষ্ণব বাবাজি তুই দেওয়ার আগে গোবিন্দ চরণে অর্পণ করে দিয়েছে আর এই গোবিন্দ চরণে অর্পণকৃত পুষ্প কেমন করে আমি চরণে নিব বল এখন চণ্ডীদাস কই মা আমি বুঝতে পেরেছি তোমার চরণে আমি মিনতি জানাই আমারে বদন পথের রাস্তাটা একটু দেখাইয়া দাও তখনই মা খালিমা বলছেন এক কাজ কর বদন পথের রাস্তা পাইতে হইলে তুই রজকিনীর চরণের সঙ্গ কর রজকিনীর চরণের সঙ্গ করলে তুই ভজনের রাস্তাটা খুঁজে পাবে এর জন্য দেখবেন নারী নয় সামান্য যে করবে অমান্য ঘটিবে তার সংসারে বিড়ম্বনা ভজন করেও বিড়ম্বনা এই জগতে যত আছে কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয় এই ভজনের রাস্তায় যাইতে হইলেও বৈষ্ণব বাবাদের ওগুলো দেখছেননি নারীর অধিকার আগে ভগবান চরণে ভজনে রাখতে হইলে নারীর অধিকার আগে এর লাগে বৈষ্ণব বাবাজি যারা দেখবা সবাই নারীরা আচরণ শতকরা বেশিরভাগ বৈষ্ণব বাবাজি ওগুলো দেখবা একদম নারীর মতো চলাফেরা একদম নারীর মতো কারণ তারা নারীর স্বভাব হয়ে যায় বৈষ্ণব মানেই তারা নারীর স্বভাব হয়ে যায় চলাফেরা সব দেখবেন নারীদের মতো তাই নারী নয় সামান্য যে করবে অমান্য ঘটিবে তার বিড়ম্বনা আপনারা একটু হাতে তালি করুন হরিবল সবে দেওরে আনন্দে রাধা নামের জয় আমরা এই গানটা পরিবেশন করে আমরা বৃন্দাবনে যাব রাধে রাধে
হরে কৃষ্ণ। আমরা একটা জয়ধ্বনি দিই সবাই মিলে, ঠিক আছে? যারা এইদিকে বসে আছেন, ওইদিকে বসে আছেন, সবাই এর সঙ্গে সবাই এসে জয়ধ্বনি করি। জয় শ্রীমতী রাধারানী কি। আচ্ছা, এখন মায়েরা বোনেরা দিবেন না, জয়ধ্বনি দিবেন না। এখানে আপনারা যারা বসে আছেন, আপনারা যারা বসে আছেন, ওইখানে যারা বসে আছেন, ঠিক আছে, আপনারা সবাই দিবেন। হ্যাঁ, বলুন জয় শ্রীমতী রাধারানী কি। মায়েরা দিবেন না, মায়েরা বোনেরা। আবার বলেন, এই তোমরা মাইকে দিও না, বলুন জয় শ্রীমতী রাধারানী কি। আচ্ছা, এখন মায়েরা বোনেরা দিবেন, ঠিক আছে? বলুন জয় শ্রীমতী রাধারানী কি। আচ্ছা, হরে কৃষ্ণ। আস্তে। আবার মায়েরা বোনেরা দিবেন না, বাবাজিরা, যুবক বন্ধুগণ, আবার যে যে জায়গায় আছে ওইখান থেকে, ঠিক আছে? জয় শ্রীমতী রাধারানী কি। এখন আপনারা দিবেন না, হরে কৃষ্ণ। মায়েরা বোনেরা বলুন জয় শ্রীমতী রাধারানী কি। ওখানে অনেকে দিচ্ছেন না, এত সাউন্ড হচ্ছে। আবার বলুন মায়েরা বোনেরা জয় শ্রীমতী রাধারানী কি। আপনারা এদিকে, আপনারা জয় শ্রীমতী রাধারানী কি। সাউন্ডটা আমার কাছে সেম সেম মনে হচ্ছে, তবে আসছে। মায়েরা বোনেরা, আপনারা হয়েছেন ফার্স্ট, আপনারা ফার্স্ট হয়েছেন। জয়ধ্বনি দিবেন না, আপনারা ফার্স্ট হয়েছেন। আর আপনারা দুঃখ নেওয়ার কিছু নেই। হরে হরে কৃষ্ণ। বাবাজিরা, যুবক বন্ধুগণ, ওনারা ওনারা আপনারা হয়েছেন ফার্স্ট, আর আপনারা হয়েছেন প্রথম। আপনারা প্রথম হয়েছেন, হরিবল। আপনারা প্রথম হয়েছেন, আর ওনারা হয়েছেন ফার্স্ট। হরে কৃষ্ণ। এবার একটা যুগলধ্বনি হয়ে যাক সবাই মিলে, ঠিক আছে? আচ্ছা, এখানে এখানে আরো একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে অনেকের বাসুরের নাম আর স্বামীর নাম রাধা কৃষ্ণ হইলে কিন্তু অনেকে নিতে চায় না। এখন হবে যে কেন স্বামীর নাম যদি রাম হয়, জপ করে কেমন করে, সে জপ করে এরকম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আর স্বামীর নাম যদি রাম হয়, তাহলে কি বলে? হরে তাইন, হরে তাইন, তাইন তাইন, হরে হরে, তাইন তাইন, হরে হরে। মানে তাইন কেন বলে? রাম আমার স্বামীর নাম, এই জন্য রাম মুখে নেওয়া যাবে। আপনারা মনে রাখবেন, স্বামী বাসুরের নাম যদি রাম কৃষ্ণ রাধা হয়, আপনারা নির্দ্বিধায় নিতে পারেন, কোনো পাপ হবে না। সবাই সম্মিলিত একটা যুগলধ্বনি হয়ে যাক। জয় শ্রীমতী রাধারানী কি। শ্যাম সুন্দর কি। বৃন্দাবন ধাম কি। সকল ভক্তবৃন্দ কি। হরি নাম সংকীর্তন কি। রাধারানী যমুনার ঘাটে যাইয়া গোবিন্দ রূপ দর্শন করে এসে অন্তরঙ্গ মরমী দেখলেন সব মানুষের কিন্তু দুইজন মরমী হয়। রাধারানীর মরমী সখী হচ্ছে ললিতা বিশ্বকা, তন্মবিদ্যা, ইন্দুরেখা। এদের কাছে মর্মকথা বলছেন। সবার কাছে সবাই মর্মকথা গুলা বলে না, একদম মরমী ছাড়া। রাধারানী বললেন, চৈতন্য চরিতামৃতে শ্রী কবিরাজ গোস্বামী বললেন, কবিরাজ গোস্বামী পাপ কি বললেন? রাধা কৃষ্ণ মুখ্য লীলায়, কিন্তু যদি সখীরা পরিবেষ্টিত না হয়, লীলার মাধুর্য বৃদ্ধি পায় না।
তাই সখীদের কাছে বললেন, সখীরে আমি কেন গেলাম যমুনার ঘাটে, নন্দের দুলালো চাঁদ পাতিয়া রূপের ভাত, বেদ চলে কদম্বের মূলে। বললেন, সখীরে আমি কেন গেলাম যমুনার জলে, আমি কেন গেলাম সখীরে নন্দার চলে কদম্বের মূলে। যেন পাত পাতিয়া বসে আছে রে, আমি অবলার প্রাণ পরিবার তরে, পাত পাতিয়া বসে আছে রে। এরা বললেন, আচ্ছা আপনারা যারা গল্প করতেছেন আপনারা মন্ত্রটা শুনবেন না? আমি বলবো, আমার মনে আছে, একটু কৃপা করে বসুন। দেখুন, আমরা কন্টিনিউ কীর্তন করছি, কিন্তু ভগবান আমাদের বাঁচাইয়ে রাখতেছেন। এই কমিটির যারা গয়াওয়ারি গীতা সঙ্গের ভক্তরা আমাকে তো টাকা দিয়ে এনেছেন, আমাকে কীর্তন শেষে প্রণামী দিবেন, আপনাদের তো প্রণামী দিবেন না। আপনারা কষ্ট করে এসেছেন, একটু কিছু নিয়ে যান। এখান ধরে মনরে দোন খাওয়াই হরি মাটির একটা কলসি, এক আষ্টআনা পয়সাও নাই তোমার সঙ্গের সঙ্গে। এই যে মরে গেলে পারমাত্মিক সংগ্রহটা এখান থেকে নিয়ে যাওয়া। শুনেছেন না কীর্তনীয়রা গান গাই, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া তাকে শ্মশান ঘাটেতে। সখী তোরা শোনেরা, গোনার দিন বয়ে যায়, তোমরা আসিও আমার বিয়েতে। হরি বল। যে বিয়ার সাজন ললাটে চন্দন, ঘি মাখাবে সারা অঙ্গেতে। সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাইয়ে অধিবাস করবে তুলসীর তলা। আছে না গান? আচ্ছা, আমরা হেলায় হেলায় দিন কাটিয়ে দিচ্ছি, কিন্তু গোবিন্দ বলে কাঁদছি না। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া তাকে শ্মশান ঘাটে। গানটা গাইলাম, নিতে হবে। হরিবল সংগ্রহ করে পারমাত্মিক সংগ্রহ নিতে হবে। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া তাকে শ্মশান ঘাটেতে। সত্যি তোরা শোনেরা, গোলার দিন বয়ে যায়, সবাই আসিও আমার বিয়েতে। এরাই গানেতে দুজনে জানে না। হরিবল। মাঝে মাঝে কীর্তনে কিছু পথ পরিবেশন করে, এরা দুইজনে হইতে পারে না, এর জন্য দুয়ারটা পারে না। হরিবল।
আর কি বললেন যে বিয়ে হলে পরে দেওয়ার আসে না ফিরে, যে বিয়ে হলে পরে দেওয়ার আসে না ফিরে, করিয়া তাকে শেষা কাটেতে সন্তরা শোনে না গোলাপের বয়ে নাই সবাই আসি ওই আমার বিয়েতে। সখীরা চলে যায়, গোলাপের বয়ে যায়, সবাই আমার বিয়েতে। এই বিয়ার সাজন ললাটে চন্দন কিমা কাবে সারায়ণ যেতে। এই বিয়ার সাজন ললাটে চন্দন, কি মাখাবে সারায়ণ যেতে। সবসঙ্গীতরা সঙ্গীতরা সবাই মিলে কুম্ভবীর জ্বালাইয়ে সখীরা সবাই মিলে ধূপবতী জ্বালাইবে, অধিবাস করবে তুলসীর তলাতে। সঙ্গীতরা সঙ্গীরা গোলাপের বয়ে যায় সবাই আসিও আমার বিয়েতে। সখীরা চলে যায়, গোলাপের বয়ে যায়, সবাই আমার বিয়েতে। শেষ হলে বাসি দিয়ে তোমার যত্ন করে তুলে দিবে কাঁচা বাসের বেড়াতে। শেষ হলে বাঁশি দিয়ে তোমার যত্ন করে তুলে দিবে কাঁচা বাসের বেড়াতে। হরি হরি লোকটা করবে পুরুষটা, হরি হরি লোকটা করবে পুরুষোত্তম, হরি হরি লোকটা করবে পুরুষটা। হরি হরি লোকটা করবে পুরুষোত্তম। আগুনে গেরা বাসর করেতে সবে করার সময় না গোলাপের বয়ে যায় সবাই আসি হয় আমার বাড়িতে। সখীরা চলে যায়, গোলাপের বয়ে যায়, সবাই আমার বিয়েতে। সুধীজন এই গানগুলো আমাদের মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। আর স্মরণ করলে লাভটা কি হয় আমরা যেন বেশি করে ভজন পথে যেন ব্রতী হয়ে যায়। তাই তো বললেন সখীর কেন নাম যমুনার জলে। রাধারানী বলছেন যমুনার জলে যে এক অভিনব ব্যাগ দেখলাম। ব্যাধত্ব হলো শিকারী। আপনারা দেখছেন এই পাখি শিকার করার লাগে শিকারীরা ফাঁদ পাতায়। রাধারানী বলে সখীর হলো ললিতা বিশ্বকাপ। ওইভাবে যমুনার ঘাটে যাইয়া এক অভিনব ব্যাগ দেখলাম শিকারে। তার ফাঁদে পরে লক্ষ লক্ষ জন হাত কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে। এই যে আপনারা বসে আছেন এটা ব্যাধের ফাঁদে পড়ে, মানে ভগবান শ্রীকৃষ্ণের ফাঁদে পড়ে বসে আছে। এই জীবন সার্থক। আর বলেন সখীরে দিয়া হাস সুদাচা আকি পাখি তাহাতে লাগিল ও সখীরে। পাখি তাহাতে পড়িল ও সখী। ওরে মনোবৃগে হেরো কালি পড়িয়া রূপের জালে। ওরে মনোবৃগে কালে পড়িল রূপের জালে। আমার সন্দেহ পিঞ্জন রইল আমার শূন্য দেহ ভিতর রহিল। ও সখীরে কালিয়া কোটিল মানে কলসিল দরে কানে অতএব তেল ব্রজবান আয় সখীরে। ও সখী রে আলিয়া কোটিল মানে
আসবো না গো। ওরে সখী তোমরা তারে তুমি মারবো না গো। রাধারানী বললেন, ও অন্তরঙ্গ মরমী ললিতা বিশ্বকাশ, যমুনার ঘাটে যাইয়া গোবিন্দ রূপ দেখলাম, দেখে আমার যা ছিল গোবিন্দ চরণ অর্পণ করেছি। শোন আমার কানন রূপের কথা। আমার কানন সে বিনোদ তাই গো সদনী, কানন বিনোদ রায় ভরিবল। এটা আনন্দ করো রায় গো সদনী, কানন সে বিনোদ আর বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে সখী রে, বিনোদ বিনোদ সাজে আর দেখলাম বিনোদ লোদরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে সখী রে, বিনোদ বিনোদ বাজে সখী রে। বিনোদ মালাই বিনোদ গোলায়, বিনোদ বিনোদ দুলে সখী রে, বিনোদ বিনোদ দুলে ওরে কত বিলে বিনোদ হেরিয়া, কত বিলে বিনোদ কাতরে কাতিল, ওই যদুনাথে বিনোদ নাগর, বিনোদ কদম্ব বলে সখী রে, বিনোদ কদম্ব